শনি চেপেছে ইসরায়েল, ভারত, এমনকি পশ্চিমা পরোক্ষ দখলদারদের ঘাড়ে। গাজা নিয়ে যত জলঘোলা হচ্ছে তত একজোট হচ্ছে বিশ্বের পরাশক্তিধর মুসলিম দেশগুলো। এবার আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় ইরানের সঙ্গে হাত মিলিয়েছে পাকিস্তান। শত্রুপক্ষের কোনো চেষ্টাই কাজে আসবে না আঞ্চলিক নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করতে, যদি ইরান আর পাকিস্তান একসঙ্গে থাকে, এমন বার্তা দিয়েছে খামেনির আদর্শে গড়ে ওঠা ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। এসএনএসসি প্রধান আলী আকবর আহমাদিয়ান ফোন করেছেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিক। আহমাদিয়ান বলেছেন, পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সমঝোতা বাড়ানোর প্রয়োজন ইরানের আছে, বিশেষ করে রাজনৈতিক, অর্থনৈতিক আর নিরাপত্তা ইস্যুতে। তিনি বলেন, দুই প্রতিবেশী দেশই যৌথ সীমান্তের নিরাপত্তা রক্ষায় কাজ করছে। এই অঞ্চলের মানুষের শান্তি শত্রুপক্ষকে নষ্ট করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আসিম মালিক বলেন, এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় তেহরানের ভূমিকা অনেক। ইরানের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক আর সামাজিক খাতে সম্পর্ক জোরদারে আগ্রহী পাকিস্তান। এদিকে আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় ভারতের সঙ্গেও চলেছে ইরানের আলোচনা, যেখানে পাকিস্তানের সঙ্গে ভারতের এখন সাপে নেউলে সম্পর্ক। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাঘেরি হুঁশিয়ারি দিয়েছেন, ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে শত্রুপক্ষের যে কোনো পদক্ষেপের চড়া মূল্য দিতে হবে, সেটা দেশের আকাশসীমাকে অবমাননা করলেও। বলেন, অশুভ চাওয়া শত্রুপক্ষ যদি দেশের আকাশসীমা লঙ্ঘন করতে চায়, পরিণাম এত খারাপ হবে যা তারা ভাবেনি কখনো। দেশের আকাশ প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে এক বৈঠকে বাঘেরি বলেন, গেল বছরের তুলনায় দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। রাডার, মনিটরিং সিস্টেম, সমরাস্ত্র শনাক্তকরণ যন্ত্র সংখ্যা অনেক বেড়েছে। বাঘেরি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী শত্রুপক্ষের যে কোনো আগ্রাসনের জন্য শতভাগ প্রস্তুত। ইরানের এয়ার ডিফেন্স ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে দেশের আকাশসীমায় নিরাপত্তা দিচ্ছে, চালাচ্ছে সামরিক মহড়া। আগের তুলনায় দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ অনেক বেড়েছে। মিসাইল সক্ষমতা বাড়াতেও কোনো কার্পণ্য করেনি ইরান। সামরিক খাত সমৃদ্ধ করে শত্রুপক্ষের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে তেহরান।